তো স্বাভাবিকভাবে সেই কোম্পানির কর্মচারী উত্তরপ্রদেশ থেকে আসবে না বিহার থেকে আসবে না মধ্যপ্রদেশ থেকে আসবে, সে কি আমরা ঠিক করে দেবো নাকি? বা অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে সেটা হয় নাকি? যেমন ধরুন অন্ধ্রপ্রদেশে কোনো একটি কোম্পানি কাজ করছে, সেখানে তো বাংলার কর্মীরা গিয়েও কাজ করে। তো কোনো একটি কোম্পানির হয়ে কি যে কেউ কোনো জায়গায় কাজ করে, আজকে যদি উত্তরপ্রদেশ থেকে কেউ আসার জন্য তাকে কাজে বাধা দেয়া হয়, তাহলে পরে বাংলা থেকে অন্য কেউ কোথাও কাজে গেলে তাকেও তাহলে বাধা দেওয়া হবে, তখন কি হবে? দেখুন, এই রাজ্যে অনেকগুলো প্রকল্প জমি জটের জন্য আটকে আছে রেলের, তার মধ্যে শুভেন্দুদার ওখানে তো অবশ্যই তৃণমূল কংগ্রেস আটকে রেখেছে। আমার ওখানে আটকে রেখেছিল বহু বছর ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় লোককে ভাওতা দিয়েছিল 2011 সালে যে বালুরঘাট হিলি রেল প্রকল্প হয়ে যাচ্ছে, ফিসফেট ফেলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ভোট পার হয়ে যাওয়ার পর সেটাকে তুলে আনা হয়। আমি সেই প্রকল্প এখন করছি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের সরকারই চাইছেন যে সংখ্যালঘুরাই উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উনি তো নিজেই বলে দিয়েছেন যে 30% লোক যদি রাস্তায় বসে যায় কি করব। 70%-এর কোনো দাম নেই, কারণ 70% আমরা বিভক্ত, শতবিভক্ত। সে যেন মিম হোক বা মমতা হোক, ভেতরে দুজনেরই সিম একই, সেই জন্য দুজনে একই রকমই কথা বলবে। দেখুন, পুলিশ তো নিষ্ক্রিয় থাকবে, নির্বাচন কমিশনকে আসতে দিন, তখন পুলিশ কিছুটা সক্রিয় হবে বলে আমরা আশা করছি। আমরা তো প্রথম থেকেই বলে এসেছি যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন যদি করাতে হয়, যাকে আমরা বড় বড় গালভরা কথায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলি, সেটা যদি পশ্চিমবঙ্গে তো হয় না, করাতে গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। দেখুন, এই সুশান্ত ঘোষের মতো লোকেরা গুলি খেতে খেতে বাঁচে তৃণমূলের মধ্যে গণ্ডগোলের জেলে, আবার এরা তৃণমূলে নিয়ে যেতে চায় বিজেপিকে। আরে বেটা, নিজেই বাঁচতে পারছিস না, আবার বিজেপির কর্মীকে তৃণমূলে নিয়ে যাচ্ছে, আগে নিজে তো বাঁচ। দেখুন, পুলিশ তো নিষ্ক্রিয় থাকবে, নির্বাচন কমিশনকে আসতে দিন, তখন পুলিশ কিছুটা সক্রিয় হবে বলে আমরা আশা করছি। আমরা তো প্রথম থেকেই বলে এসেছি যে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন যদি করাতে হয়, যাকে আমরা বড় বড় গালভরা কথায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলি, সেটা যদি পশ্চিমবঙ্গে তো হয় না, করাতে গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। কমিশন বুঝতে পেরেছে যে বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে, কোনো জায়গায় মাইক্রো অবজারভারকে থাপ্পড় মারা হচ্ছে, কোনো জায়গায় ঢুকে গিয়ে হুজ্জুতি করা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী বা গুন্ডা বাহিনী যারা, তারা তো জানে যে এই অফিসগুলো আসলে পার্টি অফিস, পঞ্চায়েতের অফিসগুলো হচ্ছে পার্টি অফিস। তো স্বাভাবিক তারা গিয়ে সেখানে পার্টি অফিসে যেরকম আচরণ করে গুন্ডার মতো সেরকম আচরণ করছে। দেখুন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের বিষয় নয়, পুরো হিয়ারিংটা যেহেতু নির্বাচন কমিশনকে করাতে হবে, এবং এতটা সমস্যা হতো না যদি না তৃণমূল কংগ্রেস কোর্টে যেত, এবং তৃণমূল কংগ্রেস বিএলওদেরকে এবং তৃণমূল কংগ্রেসের অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন এইআরও এবং ইআরওদেরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে কিছু ভুল না করাতো, তাহলে এত লোকের কাছে কিন্তু এই ডিসক্রিপেন্সির কাগজ যেত না। দেখুন, যেহেতু ইলেকশন কমিশনের বিষয়, তারা কাকে কি অ্যাপ্লিকেবল বা কোন সার্টিফিকেট তাদের কাছে অ্যাডমিসেবল হবে কি হবে না, সেটা তাদের একদম নিজস্ব বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা বজায় রাখা হয় সে বিষয়ে আমাদের অনেক সন্দেহ আছে। ডিএমরা অনেক জায়গায় তারা পলিটিক্যাল চাপে পড়ে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে অনেক বাংলাদেশি নাগরিককেও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিতে পারে।